গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে যে হামলা হয়েছিল, যার মাধ্যমে কিন্তু 26 জন নিরীহ যে মানুষ তাদের মৃত্যু হয়েছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে যে পাকিস্তানের মধ্যে সেখানে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেখানে গিয়ে তাদের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই জন্য আমাদের যে বীর সেনাদের যে প্রতাপ, সেই প্রতাপকে মর্যাদা দেওয়ার জন্য এখানে আমাদের আজ কলকাতায় কংগ্রেসের পক্ষ থেকে জয় হিন্দ যাত্রার আয়োজন করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু হাতে মশাল নিয়ে, এবং তার সাথে সাথে আমাদের মনে যেরকম আমরা নিজেরা জাতীয় পতাকাকে রাখি, সেরকম কিন্তু হাতে জাতীয় পতাকাকে নিয়ে কিন্তু এক মহান মিছিলের আয়োজন করা হয়েছে। চলুন দেখে নেব সে চিত্রগুলি। ভারতবর্ষের যা কিছু গর্ব, ভারতবর্ষের যা কিছু সম্মান, সেই সম্মান আজকে ভারতবর্ষের সমাজ পদযাত্রা করছি। নমস্কার সমস্ত কলেজে আপনারা সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধভাবে যে সমস্ত নেতৃবর্গ এখানে আছে তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা র্যালিতে গিয়ে যুক্ত হন। বর্তমান বিধায়ক গোলাম মোহাম্মদ মীর সাহেব তিনি এবং সঙ্গে আমরা প্রসাদজি এবং আসাফ আলী খানজি প্রাক্তন সেনা আধিকারিকদের আজকে এখানে সম্মান জ্ঞাপন করব। আমরা সম্মান জ্ঞাপন করে जय हिंद। अब भी देखो 2-4 लोग मुझे लग এবার আমাদের সেনা সম্মান পদযাত্রা राजीव सर, इधर राजीव सर। कांग्रेस कमिटिर अन्यतम साधारण सम्पादक, पश्चिमबंगेर भारप्राप्त पर्यवेक्षक, जम्मू काश्मीरेर सम्मानीय विधायक माननीय গোলাম আহমেদ মীর মহাশয় এই মুহূর্তে তিনি শ্রদ্ধা অর্পণ করলেন পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে। এখন শ্রদ্ধা অর্পণ করছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি সৌগত সরকার। এই যে পেহেলগামে যে হামলা হলো, কেন্দ্রীয় সরকারের অপদার্থতার কারণে এই হামলা। কেন্দ্রীয় সরকার যদি মিনিমাম তাদের দেশ চালাবার অভিজ্ঞতা থাকতো তাহলে বারে বারে এইরকম হামলা হতো না। হামলার পর এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে মুসলিমদেরকে কিন্তু দায়ী করা হয়েছে, মুসলিমদেরকে সব মুসলিমরা জঙ্গি এরকম বলা হয়েছে। তারপরে সোফিয়া কুরেশিকে খারাপ বলা হয়েছে, সেখানে কি বলবেন আপনি? এই সরকারটা মনুবাদী সরকার। এই সরকার যা কিছু দেখে, পাকিস্তান দেখে, মুসলমান দেখে। এই সরকারের কূটনীতি ফেল করে গেছে। এই সরকার সেনাদের রক্তে ঘামে আজকে আমরা ভারতবর্ষের মানুষেরা নিশ্চিন্তে থাকি। আর সেই সেনাদের ছবি না দিয়ে ওরা কার ছবি দিচ্ছে? প্রধানমন্ত্রীর ছবি রেলওয়ে টিকিটে ছাপাচ্ছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই।
পাদদেশে কংগ্রেস কমিটির সভাপতি সরকারের নেতৃত্বে আমরা সিমলা স্ট্রিটের দিকে বঙ্গ সরকার সভাপতি উপস্থিত রয়েছে বসুন স্যার। আমরা এবার অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক শ্রী অমলেন্দু রায়চৌধুরীকে আরে বুকে কোথায় देखिए, सेना को हम लोग सम्मान करते हैं और नरेंद्र मोदी सरकार को हम लोग बताते हैं। देखिए, एक घटिया सोच का ये नेता लोग है भाजपा में, ये हमेशा ये मुसलमान विरोधी है, ये देश का विरोधी है, ये इंग्रज का दलाल था, अभी ये देश शासन कर रहा है, इसका विरोध में सारा देश का जनता है। এই যে পেহেলগামে যে হামলা হলো, এখানে দেশের কেন্দ্র সরকার তার কথা কেন্দ্রীয় সরকারের অপদার্থতার কারণে এই হামলা। কেন্দ্রীয় সরকার যদি মিনিমাম তাদের দেশ চালাবার অভিজ্ঞতা থাকতো তাহলে বারে বারে এইরকম হামলা হতো না। হামলার পর এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে মুসলিমদেরকে কিন্তু দায়ী করা হয়েছে, মুসলিমদেরকে সব মুসলিমরাই জঙ্গি এরকম বলা হয়েছে, তারপরে সোফিয়া কুরেশিকে খারাপ বলা হয়েছে, সেখানে কি বলবেন আপনি? এই সরকারটা মনুবাদী সরকার। এই সরকার যা কিছু দেখে পাকিস্তান দেখে, মুসলমান দেখে। এই সরকারের কূটনীতি ফেল করে গেছে। এই সরকার সেনাদের রক্তে ঘামে আজকে আমরা ভারতবর্ষের মানুষেরা নিশ্চিন্তে থাকি, আর সেই সেনাদের ছবি না দিয়ে ওরা কার ছবি দিচ্ছে? প্রধানমন্ত্রীর ছবি রেলওয়ে টিকিটে ছাপাচ্ছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। दरमियान हमने जंगबंदी करा ली और वो भी एक बहुत बड़ा सवाल है। और तीसरा सवाल है कि जो कश्मीर के मामले में आज तक बायलैटरल लिमिटेशन थी इंडिया पाकिस्तान के दरमियान, उसको भी मोदी साहब ने ट्रंप के ज़रिए थर्ड पार्टी इंटरवेंशन करवाया। ये 3 सवाल है। उग्रवादी गए कहाँ? जंगबंदी अमेरिका से और हस्ताक्षेप शिमला महादे में डोनाल्ड ट्रंप से। ये मोदी साहब इस पर बोले कि क्या इसकी कंसेंट है इन सारी चीज़ों में? अगर कंसेंट नहीं है तो बोलो, क्या क्या रीज़न क्या है? अगर वो नहीं बोलता है तब तक ये माना जाएगा कि ये मोदी साहब की उसमें कंसेंट है। इसको लेकर हम आज ये सड़कों पर बात उठा रहे हैं। আচ্ছা, দেশের জন্য যে আমরা যখন দেখলাম যে পেহেলগামে অ্যাটাকের পর সোফিয়া কুরেশি এবং ওয়েমিকা সিং দুজন মহিলা কিন্তু দলকে নেতৃত্ব দিয়েছে এবং তার জন্য আমাদের ভারতবর্ষের যে সেনা সেই সফল হয়েছে। আপনি একজন মহিলা হিসাবে কি মনে করছেন এখানে? দেখুন, এটা তো অবশ্যই একটা মহিলা এম্পাওয়ারমেন্ট, প্রথমেই বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর্মিতে যারা আছেন সেখানে পুরুষ মহিলা সবাই সমান, এবং সেখানে ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি এদের দুজনের একসাথে যুগলবন্ধী। এরা দেশকে শুধু প্রগতির পথেই নিয়ে যাবে না, ভারতবর্ষের যারা নারী বিদ্বেষী বা জাতের নামে ধর্মের নামে দেশকে ভাগ করার চেষ্টা করছে, এটা তাদের ক্ষেত্রেও একটা চৌখস জবাব। তাদের ক্ষেত্রে চৌখস জবাব যে আমাদের ভারতীয় নারীরা দেশের উপরে যখন অন্য কেউ মানে বিদেশি শত্রু আঙ্গুল তোলে, তখন নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে এবং প্রগতির পথে দেশকে নিয়ে যেতে সাহায্য করতে পারে। আচ্ছা, বিজেপির এক নেতার দ্বারা বলা হয়েছিল যে সোফিয়া কুরেশি সে হচ্ছে সন্ত্রাসবাদীদের বোন গিয়ে সন্ত্রাসবাদীদেরকে মেরে এসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? তীব্র নিন্দা করছি, নিন্দার কোনো ভাষা নেই, অত্যন্ত কুৎসিত মন্তব্য। দেশের যে পেহেলগাঁও যে হামলা হয়েছিল তারপর দেশের সেই পরিপ্রেক্ষিতে ভারতীয়দের পক্ষ থেকে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে জবাব মেলে তারপর কিন্তু বিভিন্ন আলোচনা কিন্তু হয়েছে এবং তারপর কিন্তু যে কেন্দ্র সরকারের এর যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে যে প্রধান যে বিরোধী দল কংগ্রেস তার কাছ থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসে। সেই প্রশ্নগুলির মধ্যে প্রধান যে প্রশ্নটি যে দেশের সুরক্ষা ব্যবস্থা তাহলে কতটা খামতি রয়ে গেছে, যার জন্য কার জন্য এই যে সাধারণ যে 26 জন
জনকে মৃত্যুবরণ করতে হলো, যে 7 জনকে যারা মারা গেলেন, যে এই দায় কে নেবে। এবং এখনও পর্যন্ত কিন্তু যে যারা মারা গিয়েছিলেন তাদের কিন্তু এখনও খবর পেলেনি যে কারা এখানে যে 26 জনকে আছেন তাদেরকে খুন করে দিয়েছেন।